गुड मर्निंग फ्रम सिलेरीगाँव। तो आज के 19 तारीख 19 नवेम्बर এখন রয়েছি সিলেরিগাঁওতে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমাদের এটা আমাদের হোমস্টে, পিছনে আমাদের হোমস্টে থেকে চলে যাব একটু পরে যাব হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট। সেখান থেকে একটা পুরো ভিউ দেখতে পারবো আমরা। এই হলো আমাদের হোমস্টে। কালকে রাতে এখানেই ছিলাম। হোমস্টের পাশেই খুব সুন্দর একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পুরো বরফাবৃত পাহাড়। জানি না ক্যামেরায় কতটা পরিষ্কার আসছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গাটা। পাহাড়ের কোলে হোমস্টেটা, এই সিলেরিগাঁও। এই যে আমাদের হোমস্টে। তো দেখা হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট যাওয়ার সময়। তো এখন আমরা চলেছি রামিতে ভিউ পয়েন্টে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, তাও 3-4 কিলোমিটার পথ হবে, মোটামুটি আধ ঘন্টা লাগে। এক অসাধারণ সুন্দর রাস্তা। চলেছি রামিতে ভিউ পয়েন্ট। পুরো জঙ্গল, চারদিকে ঝিঝি পোকার আওয়াজ। সিলেরিগাঁও আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন। চলে এসেছি রামিতে ভিউ পয়েন্টে। অসাধারণ জায়গা। তো রামিতে ভিউ পয়েন্ট থেকে এখন ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। জঙ্গলের রাস্তা দিয়ে ফিরে চলছি 4 কিলোমিটার। এরপর ব্রেকফাস্ট করে রোড থাঙের দিকে জার্নি আছে আমাদের। এই কজন 8 জন এসেছিলাম রামিতে ভিউ পয়েন্টে। তো কেমন লাগলো? দারুণ জায়গা, আগেও এসেছি, তবে এবার যতবার আসি ততবারই ভালো লাগে। খুব সুন্দর, এটা আমার ফার্স্ট টাইম, খুব সুন্দর লেগেছে। দেবু কেমন লাগলো? আমার জীবনের অনেক স্মৃতি ছিল, সেই স্মৃতির মধ্যে একটা পূরণ করে দিলাম। কেমন লাগলো তোর? ভালোই লেগেছে। আগে নর্থ সিকিম ঘুরতে এসেছিলাম, তো সেই জায়গা থেকে এটা অনেক অফবিট টাইপের, অনেক বেটার, খুব সুন্দর লেগেছে। কেমন লাগলো তোর? কেমন লাগলো? আমার তো প্রথমবার, তো পাহাড়ের মধ্যে ট্রেকিং করে পাহাড়ের ভিউ ছবি তুলে ভালো লেগেছে খুব। তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। পয়সা হুসুল অফবিট প্লেস, সবাই আসবেন, একবার ঘুরে আসুন। তোর কেমন লাগলো? ভালোই লেগেছে। অফবিট প্লেস আছে, খুব সুন্দর জায়গা আছে। মানে এখন ওই দার্জিলিং না গিয়ে এখানে আসা অনেক ভালো। আমার মনে হচ্ছে এত যে ঝুট ঝামেলা মাঝখানে যারা আছো, একবার একটা ছুটি নিয়ে এরকম একটা প্লেসে আসো, মনটা একটু শান্ত, মন কি শরীর পুলিশ সব শান্ত করে। জায়গাটা দেখো, জায়গাটা এত সুন্দর লাগছে, বলার মতন না। যতক্ষণ অনুভব না করা যাবে ততক্ষণ বলে বোঝানো যাবে না। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ঝিঝি পোকার আওয়াজ। জানি না ঝিঝি পোকার আওয়াজ বুঝতে পারছেন কি না, কিন্তু এখানে আসলে ঝিঝি পোকার আওয়াজ ফিল করবেন। পুরো জঙ্গল, বিভৎস ঠান্ডা। আর আমার এমন সময় এসেছি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল নানপুরি আর আলুর তরকারি। সিলেরিগাঁওর হোমস্টে থেকে বেরিয়ে এখন আমরা চলেছি রোরাথাঙের পথে। তো রাস্তার মধ্যে এই যে চেকপোস্টে দাঁড়িয়ে আছি, গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে চেক করবে, পারমিট করাবে। ড্রাইভার নেমে গেছে পারমিট করাতে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এখানেই পারমিট করাতে হবে, ড্রাইভার গেছে পারমিট করাতে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুন্দর জায়গা, ওকে, সুন্দর জায়গা।
তো ড্রাইভারের পারমিট হয়ে গেছে, এই যে আমাদের গাড়ি। তো আমরা এখন চলেছি রোরাথাংয়ের পথে। চলে এসেছি রোরাথাং, এই আমাদের হোমস্টে। খুবই সুন্দর জায়গা। তো এই যে আমাদের হোমস্টে, এন্ট্রি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এখানে আপনারা বসতেও পারবেন পুরো সময়। খুবই সুন্দর জায়গা, পাশেই নদী বয়ে যাচ্ছে। আমাদের রুম নাম্বার 7। একদম ফ্রন্ট ভিউ, অপূর্ব সুন্দর দৃশ্য। এখান থেকে পরিষ্কার নদীটা দেখা যাচ্ছে। সামনে সুইমিং পুল আছে। একটা কিং সাইজ বেড। ওয়ার্ডরোব। একটা মিরর আছে। রুমটা খুবই সুন্দর। টয়লেট, গিজার ফেসিলিটি আছে। ফ্রেশ হয়নি তো, দেখা হচ্ছে একটু পরে। তো এখন চলেছি আমরা নদীর ধারে। রোরাথাংয়ে অবশ্যই আসবে, অসাধারণ জায়গা। এই যে আমাদের হোমস্টে। ইস্ট সিকিম ঘুরতে আসলেন একবার এক রাত্রি রোরাথাংয়ে থাকতেই পারেন। রোরাথাংয়ে পুরো নদীর ধারে। ওই যে আমাদের হোমস্টে যেটা। আর এখন আমরা রয়েছি পুরো নদীর ধারে। সিকিমে আসলে অবশ্যই এখানে আসবেন। লাঞ্চে আমাদেরকে দেওয়া হলো ভাত, আলুর চোখা, আলু ভাজা, ডাল, একটা পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল। সেদিন সন্ধেবেলায় আমরা খেলাম 3 পিস করে মোমো, চাটনি এবং সাথে ছিল দার্জিলিং চা। গুড ইভিনিং ফ্রম রোরাথাং। তো এখন আমরা বনফায়ার করছি একদম নদীর ধারে। দেখতেই পাচ্ছেন জায়গাটা অসাধারণ লাইটিং দিয়ে সাজানো আছে। এই যে বনফায়ার হচ্ছে। এই যে নদীটা এখন প্রচণ্ড স্রোত বেড়ে গেছে। শুনলাম নাকি ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, জানি না কথাটা কত স্পষ্ট আসবে। ওই যে আমাদের হোমস্টে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে এখানে বনফায়ারের ব্যবস্থা হয়েছে, বারবিকিউ হচ্ছে, চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ হচ্ছে। এক অসাধারণ জায়গা, পুরো লাইট দিয়ে সাজানো আছে। সবাই বসে আছে এখানে, সবাই বসে আছে। এই যেখানে আমাদের বারবিকিউ হচ্ছে। তো আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো এখানে তো বনফায়ারের জায়গায় কোনো টিভি নেই, তো আমরা ফোনে দেখছি। দেবুরাতে মোবাইল আছে, তোমরা এখন ফোনেই ওয়ার্ল্ড কাপটা দেখি। এই যে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। নদীর ধারে বসে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। সাধারণ লাইটিং, আর এই আমাদের বারবিকিউ তৈরি। ডিনারে আমরা খেলাম ভাত, একটা সবজি এবং চিকেন কষা।